আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি ভালোবাসা এমনও হয়। লেখনীতে নুসরাত জাহান, পর্ব 12। 6 বছর পর আজ নেশা ফিরছে। হ্যাঁ, বাড়িতে ফিরছে 6 বছর পর। এই 6 বছর মা বাবার সাথে কথা বলেছে ঠিকই, কিন্তু 5 মিনিটের বেশি না। কারণ হয়তো ইমোশনাল হয়ে পড়বে। নেশাকে ঈশানের খবর নেয়নি কখনো। নেশার মা অনেকবার তুলেছিল, কিন্তু নেশা বিজি বলে কাটিয়ে দিত। আসলে লোকটাকে কেন যেন দেখতে মন চায় না তার। পুরনো ক্ষতটা মাথা নাড়া দিয়ে ওঠে। একসময় তো ভালোবেসেছিল। তার অবহেলা, তার ঘৃণাগুলোকেও ভালোবেসেছিল। কিন্তু তার মূল্য তো দিয়ে ধীরে থাক। তার মনে একটা মানুষের জায়গা করে নিতে পারেনি। আর ভালোবাসা তো অনেক দূরের কথা। তবুও মনটা কেন যেন মানতে চায় না। পুরনো কথাগুলো ঠিকই মনে পড়ে যায়। এত স্বার্থপর কেন মনটা? অবশ্য নিজের ভালোবাসাটাও বোঝে না। যা নিজের ভাগ্যে নেই সেই জিনিসটাই চায়। নেশা কি আজও ঈশানকে চায়? তা নেশার অজানা। যতই হোক, ভালোবেসেছে ঈশানকে। মনের মধ্যে অনুভূতিগুলো দমিয়ে অন্যের থেকে আড়াল করার চেষ্টা করলেও নিজের থেকে তো লুকাতে পারবে না। না, ঈশানের প্রতি তার রাগ নেই। হয়তো আবার আছে, কিন্তু তাতে কী বা এসে যায়? সে যে এখন অন্য কারো। যদি অন্য কারো না হতো তাহলে কি নেশা তাকে ক্ষমা করে দিত? না, করতো না। কিভাবে করবে? এই ধোঁকার পর তো কিছুতেই না। তবুও ঈশানের কাছে সে কৃতজ্ঞ। হয়তো ঈশানের থেকে আঘাত না পেলে নেশা এত দূর আসতে পারতো না। কিন্তু তবুও নেশা কিছুতেই করবে না ক্ষমা তাকে। পরিবার থেকে 6 বছর কেড়ে নিয়েছে সে। কি করে মাফ করবে? কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল নেশা। প্লেন ল্যান্ড হলো বাংলাদেশ এয়ারপোর্টে। নেশা এয়ারপোর্টের বাইরে থেকে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কেউ জানে না আজ নেশা ফিরবে। ভাবলো সবাইকে সারপ্রাইজ দিবে। বাড়িতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বেল বাজালো। কেউ খুলছে না। কয়েকবার বাজানোর পরেই খুলে গেল। সামনে মিনা দাঁড়িয়ে আছে। নেশাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিল। নেশা, কেমন আছো খালামণি? মিনা, এতদিন পর আমাদের মনে পড়লো। নেশা, তোমাদের সব সময় মনে পড়তো। তাই দেখো, পার্মানেন্ট চলে এসেছে তোমাদের কাছে। মিনা, সত্যি? নেশা, হুম। এখন ভিতরে তো ঢুকতে দাও। মিনা, ওহ, ভুলেই গেছি, দেখছিস? চল চল, ভিতরে চল। রিনা দেখে যাকে রিনা, দেখে যা কে এসেছে। ভেতরে ঢুকতে ঢুকতে অনেক ইমোশনাল ড্রামাটা হলো। রাতে সবাই একসাথে খেতে বসলো। নেশা এখনও ঈশানের দেখা পায়নি, অবশ্য খোঁজও করেনি। নিলয়, তা নেশা, তোমার কোর্স তো কমপ্লিট। তা এখন কি করবে ভাবছো? নেশা, আব্বু, একটা জবের অফার এসছে, ওইটাতেই জয়েন করব। নিলয়, তা কেন দরকার? এর থেকে আমাদের অফিসে জয়েন করো। ঈশানও আছে। তোমরা দুজনকে সব কাজ বুঝে আমি এবার রেস্ট নেব। নেশা, বাট আব্বু। নিলয়, তোমার কি এতে কোনো সমস্যা আছে? নেশা, আসলে আমি ওই অফিসেই জয়েন করতে চাই আব্বু। তুমি বরং ঈশান ভাইয়াকেই সব দায়িত্বে বুঝিয়ে দাও। নিলয়, কিন্তু আমি তো চেয়েছিলাম। নেশা, প্লিজ আব্বু, আমি নজের আলাদা পরিচয় চাই। ফ্যামিলি বিজনেসে জয়েন করতে চাই না। রিনা, থাক না, নিশা যা চাইছে তাই করুক না। নিলয়, ওকে, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। হঠাৎ এন্ট্রি মারল ঈশান। অফিস থেকে ফিরেছে মাত্র। কারো দিকে না তাকিয়ে রুমে যাওয়ার দিকে সিঁড়ির দিকে পা বাড়ালো তখনই মিনা। এই ঈশান, দেখ কে এসেছে। ঈশান মুখ তুলে তাকালো সেদিকে। নেশাকে দেখে অবাক হয়ে গেল। নেশাও তাকালো ঈশানের দিকে। ব্ল্যাক ডেনিম প্যান্ট, ধূসর কালারের শার্ট, আর তার ওপর ব্ল্যাক কালার কোট। চোখে চশমা, মূলত চোখের নিচের কালিগুলো আড়াল করতে চশমা পরা। কিন্তু তা নেশার চোখের আড়াল হয়নি। সে ঠিকই খেয়াল করলো তা। ঈশানের চেহারাটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। নেশার বুকটা মোচড় দিয়ে উঠল। তাহলে কি ঈশান ভালো নেই? আর নিহাই বা কোথায়? এতক্ষণ তো দেখতে পেল না তাকে।
ঈশান, নিশা তুমি? নিশা অবাক, কারণ ঈশান তাকে তুমি করে বলেছে। ঈশান, কখন এসেছ? নিশা, এই তো সকালে। ঈশান, ওহ আচ্ছা। ঈশান আর কিছু বলল না, রুমে চলে গেল। নেশা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই ঈশানকে তো নেশা চেনে না। খুব ঠান্ডা মাথায় কথা বলছে ঈশান। নেশা পাশাপাশি কি তাহলে ঈশানও চেঞ্জ হয়ে গেল? সময়ের স্রোত সবাই পরিবর্তন হয়ে যায়, নাকি পরিবর্তন হয়ে গেছে অন্য কোনো কারণে? রিনা, কি রে নেশা, খাচ্ছিস না কেন? নেশা, নিহা কোথায় আম্মু? রিনা, কে? নেশা, না মানে নিহা ভাবি কোথায়? রিনা, ওকে ভাবি বলার দরকার নেই। নেশা, মানে? নিহা আর এখন তোর ভাবি না। বুঝলাম না। ঈশান ওকে ছেড়ে দিয়েছে? হোয়াট? অবাক হয়ে, হুম। কিন্তু কেন? সেসব পরে শুনিস। পরে অনেক টাইম পাবি। এখন আগে খেয়ে নে। নিশা চুপচাপ খেতে লাগলো, কিন্তু মনে মনে খুঁতখুঁতটা ঠিকই রয়ে গেল। তার মানে কি নিহা চলে যাওয়ায় ঈশান এত পাল্টে গেছে? না, নেশার মাথা কাজ করছে না। এই জন্যই দেশে ফিরতে চায়নি নেশা। চাইলেও ঈশানকে অ্যাভয়েড করতে পারবে না সে। ভালোবেসেছিল তো, খুব পরিমাণে। কিন্তু নিজের বাবা মাকেই তো কিভাবে কষ্ট দেবে সে? তাই তো মনের সাথে লড়াই করে দেশে ফিরেছে। কিন্তু এখন এটা পর্ব 13, খানবাড়ি। কথা, শোনো বাবা, কোথায় তুমি? প্লিজ মাফ করে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমার এখন বিয়ে করতে হবে না। আমি তোমার বাবার সাথে কথা বলবো। কিন্তু বাড়িতে তো চলে আসো। নীর, না মামুনি, আগে তুমি বাবাইকে বলো। বাবাই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, অথচ আমাকে না জানিয়ে। দ্যাটস নট ফেয়ার। আমি কিছুতেই বাড়ি ফিরবো না। কথা, আরে বিয়ে ঠিক করেনি তো, জাস্ট কথা বলেছে। তোমায় দেখে পছন্দ হলেই বিয়ে দেবে। নীর, ওই একই মামুনি, বাট পছন্দের কথা কেন আসছে? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না। কথা, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হবে, কিন্তু এখন বাড়িতে তো আসো। আগামী 10 বছরে তোমার বিয়ের কথা এই বাড়িতে কেউ তুলবে না। হ্যাপি? নীর, হুম, আসছি আমি। নীর ফোন রেখে দিল। এখন পরিচয়টা দিই। এতক্ষণ যে বিয়ে করবে না বলে আন্দোলন করলো, সে হলো নীর খান। খানবাড়ির ছেলে, বিজনেসম্যান। কথা আর কবিরের ছেলে। তার একটা বোনও আছে, ঈশা। আপাতত এতটুকুই, পরে না হয় আরও জানা যাবে। এদিকে ঈশান দরজার সামনে দাঁড়িয়ে। নেশা, আসবো? ঈশান, কেন এসেছো তুমি? নেশা ভেতরে ঢুকে গেল। নেশা পরিবর্তন আমার হওয়ার কথা ছিল। ঈশান নেশার দিকে তাকিয়ে হাসি দিল। নেশা, আমার কথার জবাব এটা না। ঈশান, পরিবর্তন তো তুমি হয়েছ, না হলে আমার কাছে এসে সরাসরি জবাব চাইতে না। আর না আমার সাথে ওই ঘটনার পর কথা বলতে। তার মানে মামুনি তোমায় বলেছে, কিংবা জোর করেছে। নেশা, আসলে ঈশান, আমি ওই ব্যাপারে আর কথা বলতে চাই না। যা হয়ে গেছে তা বদলাতে পারবে না তুমি। নেশা, কিন্তু কেন এমন হলো? আপনি তো ওকে ভালোবাসতেন। ঈশান, যাকে সত্যিকারে ভালোবেসেছিলাম সে দূরে যাওয়ার পর তা বুঝতে পেরেছি। বাঁকা চোখে নেশার দিকে তাকালো। নেশা বুঝলো ঈশান তার কথা বলেছে। প্রসঙ্গ পাল্টাতে, নেশা, আপনি খেয়েছেন? ঈশান কথা ঘোরাচ্ছে। কথা ঘোরাচ্ছ? না মানে, চলে যাও নেশা। কিন্তু আমি যে সব জানতে চাই। কেন জানতে চাও? কোন অধিকারে জানতে চাও? বলো, কোন অধিকার? নেশাকে ঝাঁকি। কি হলো, জবাব দাও। নেই জবাব, তাই না? নেশাকে ছেড়ে দিয়ে, আমি জানি তোমার মনে আমার জন্য একটু ভালোবাসা অবশিষ্ট নেই। তাহলে কেন আবার আমাকে মায়া জড়াচ্ছ? কেন আমাকে করুণা করছো? অভিনয় করতে করতে কখন তোমার ভালোবাসার মায়ায় পড়ে গেছি তা নিজেই বুঝতে পারিনি। হ্যাঁ, পেরেছি যখন তুমি আমায় ছেড়ে চলে গেছিলে। কেন এত বড় শাস্তি দিলে আমায়, নেশা? সেই দিন তুমি বলেছিলে যে তোমার সাথে ভালোবাসার নাটক না করলে তোমার জীবনটা চেয়ে নিলে হয়তো তুমি ভালো হতো। আজ আমি তোমায় বলছি, তুমি যদি আমায় ছেড়ে না গিয়ে আমার জীবনটা শাস্তিস্বরূপ চাইতে, আমি হাসতে হাসতে দিয়ে দিতাম। কি করে পারলে নেশা আমায় এতটা কষ্ট দিতে? আমি না হয় আমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু তুমি, তুমি তো আমায় ভালোবাসতে।
তাহলে কেন ছেড়ে গেছিলে নেশা? কেন? নেশা, কিন্তু আপনি তো নিহাকে ঈশান আর কতটা ছোট করবে নেশা? তখন ভেবেছিলাম নিহাকে ভালোবাসি, কিন্তু বিয়ের দিন সকালে যখন জানতে পারি তুমি চলে গেছো, তখন জানো আমি কী রিয়াকশন দিব বুঝতে পারিনি। অথচ আমার খুশি হওয়ার কথা ছিল, কারণ আমি যে তোমায় সহ্য করতে পারতাম না। কিন্তু আমি ভুলেছিলাম তুমি আমার অভ্যেস হয়ে গেছো। আর আমার নেশা, নিহাকে ডিভোর্স দিলে কেন? ঈশান কথা ঘোরাচ্ছ? নেশা, না মানে ঈশান, ও আরেকটা ছেলের সাথে রিলেশন ছিল। কেন জানো? কারণ আমি ওকে ওর অধিকার দিতে পারিনি, তাই সে আরেকজনের সাথে সম্পর্ক গড়ে তোলে। তাই ওকে মুক্তি দিয়ে দিই। আচ্ছা, ওকে কিভাবে অধিকার দেব বলো? তুমি যে আমার সব জায়গা জুড়ে ছিলে, সেই জায়গা অন্য কাউকে কিভাবে বসাবো? নেশা, কিন্তু যাই হয়ে যাক, আবার নতুন করে কি সব শুরু করা যায় না? খালামণির কথা ভেবে অন্তত। ঈশান হাসলো। নেশা, হাসার মতো কি বললাম? নেশা, না কিছু না। আচ্ছা, তুমি বলছো আমার নতুন করে সব শুরু করা উচিত, তাই তো? হুম। ওকে, তাহলে তুমি আমার কাছে ফিরে আসো, সব নতুন করে শুরু করব। মানে? মানে তুমি আমার হয়ে যাও, আমরা আবার নতুন করে শুরু করি। কথা দিচ্ছি, কখনো কষ্ট দেব না, শুধু ভালোবাসবো। আগের সব কিছু ভুলে নতুন করে সব সাজাবো। দুজন মিলে হাজার স্বপ্ন দেখব, আর তা সত্যি করব। কি হলো? দেখবে আমায় নিয়ে নতুন করে স্বপ্ন? বলো দেখবে। নেশার দুগালে দু হাত দিয়ে নেশা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। ঈশান টেনে মুখটা উপরে করলো। ঈশান, যেখানে নিজের সব বলতে পারছো না, সেখানে আমাকে সব শুরু করতে কিভাবে বলছো নেশা? চলে যাও, আর আমার সামনে এসো না নেশা। আমি পারবো না তোমায় বারবার ফিরিয়ে দিতে। তোমায় দেখলে যে খুব লোভ হয় নতুন করে বাঁচার, খুব লোভ হয় নেশা। নেশা একটু দূরে গিয়ে দাঁড়ালো। ঈশান নিজের চোখগুলো মুছে নিল। ঈশান, সত্যিই তুমি বদলেছ, অনেক বদলে গেছো। ওই দিন বলেছিলে আমার শেষ কান্না দেখে নিতে। সত্যি, ওইটাই তোমার শেষ কান্না ছিল। তুমি তোমার কথা রেখেছ। আজ আমি হেরে গেছি। আর দেখো, আজ আমি কাঁদছি। নেশা কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। সত্যি, সে আজ কাঁদেনি। নেশা, ঈশান এত কিছু বলল তবুও নেশা কাঁদেনি। কিন্তু তার তো কষ্ট হওয়ার কথা। ঈশান যে তাকে ভালোবাসে তা সে বলেছে, তবু নেশা কিছুই ফিল হয়নি। তার কারণ তো নেশা নিজেও জানে না। হয়তো ফিলিংসগুলোই মরে গেছে নেশার। গাড়ি নিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেল নেশা। বাড়ির সবাই এখনও গভীর ঘুমে। ঈশান সজাগ, তা নিশা জানে, কিন্তু আপাতত তা নিয়ে নিশার ভাবতে চায় না। হাতে কয়েকটা বিয়ারের ক্যান নিয়ে গাড়ির উপর বসে খাচ্ছে, আর পাশ দিয়ে গাড়ি যাওয়া দেখছে। হর্ন হর্ন বাজিয়ে বাজিয়ে হর্ন বাজিয়ে বাজিয়ে মানুষ নেশার কানে পোকা মেরে ফেলছে। কিন্তু তাতে কি? সে না এখান থেকে গাড়ি সরাবে, আর না মানুষের কথায় কান দেবে। হঠাৎ পেছন থেকে কেউ জোরে গাড়িতে ধাক্কা মারে। নেশা, ওই কোন শালারে আমার গাড়িতে ধাক্কা মারলি? বের হো গাড়ি থেকে। নীর, দেখুন ম্যাডাম, আমি ইচ্ছে করে করিনি। একে তো রাত, আর আপনি ব্যাক সাইডে লাইট অফ করে রেখেছেন, আমি বুঝতে পারিনি। নেশা, বুঝতে পারিনি মানে কি? হ্যাঁ, ওকে ওয়াইট। নেশা গাড়িতে ঢুকে নীরের গাড়িটাকে দিল ধাক্কা। গাড়ির সামনে নিয়ে একদম ভেঙে ফেলেছে। নীর, ইউ ব্লাডি পিপল, আমার ফেভারিট গাড়ি ছিল ওইটা। নেশা, সো হোয়াট, আমিও খেয়াল করিনি আপনার গাড়ি আমার গাড়িকে ধাক্কা মেরেছে, আর আমারটা আপনাকে। এখন কিছু বলার হলে গাড়িকে বলুন, আমার কি দোষ? নীর, লাইক সিরিয়াসলি, মাঝরাতে একটা মেয়ে মাতাল হয়ে পাগলামি করতে লজ্জা লাগছে না? নেশা, না, লাগছে না। আর আমি মাতাল হই আর যাই হই, নিজের টাকায় হয়েছি। আপনার কি? নীর, কি থেকে কোথায় নিয়ে যায়, পাগল একটা। নেশা, এই যে মিস্টার, বাবা মা লেখাপড়া শেখায়নি আপনাকে? নীর, ও হ্যালো, লেখাপড়া শেখার কথা এখানে আসলো কেন? নেশা, আসবেই তো। মেয়েরা যে পাগল হয় হয় না তা নিয়ে আপনি জানেন না? লজ্জার কথা।
নীর, আরে এখানে লজ্জার কি আছে? আর মেয়েরা পাগল হয় না? কে বলল? নিশা, পাগলরা, মেয়েরা পাগল হয় না, মেয়েরা হয় পাগলি, ঠিক আছে? এত বড় একটা দামড়া গরু হয়ে এইসব জানেন না? নীর, হোয়াট দ্য, আসলে নেশা পাল্টালেও ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়ে আগের নেশায় ফিরে যায়। নেশা ডেমকের ভাব নিয়ে গাড়িতে উঠে বসলো। নীরের সামনে গিয়ে নেশা একটা কথা বলবো। নীর, কি? আপনি না অনেক সুন্দর। নীর তো অবাক। নেশা, একদম চাঁদের মতো সুন্দর, কিন্তু রাগলে পুরো টমেটো হয়ে যান। নীর, এই মেয়ে তুমি কী সব বলছো, হ্যাঁ? নীর যে কখন আপনি থেকে তুমি বলে বলেছে তা তার খেয়ালই নেই। নেশা, আরে আগে আমার কথা শুনুন। আপনি দেখতে তো চাঁদের মতোই, কিন্তু চাঁদের কি দাড়ি হয়? নীর, নীর কি বলবে তো নেশার হাসিতেই ফিদা। নিশা, ওকে, যাই হোক, টাটা, নাইস টু মিট ইউ, ইউ দাড়িওয়ালা চাঁদ। নেশা চলে গেল। নীর গাড়ির নাম্বারটা দেখে নিল ভালো করে। কেন করলো তার নিজেও জানে না। কেন জানি তার এই মেয়েটার সব তথ্য জানতে ইচ্ছে হচ্ছে। গিয়ে নিজের গাড়িতে বসলো। একটু আগের ঘটনাগুলো মনে করেই নিজের অজান্তেই হাসি দিল। এটা পার্ট 14। সকালে নেশার ঘুম খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি করে, তারপর ঘরে ফিরে আসে। ঈশানের রুম পাস করে যেতেই ঈশানের দিকে খেয়াল করে দরজাটা খোলা ছিল, তাই নেশা ভেতরে ঢুকে দেখে ঈশান রকিং চেয়ারেই ঘুমিয়ে আছে। হয়তো রাতে কখন ঘুমিয়ে পড়েছে খবর পায়নি। নেশাকে ঈশানের গায়ে একটা চাদর দিয়ে দেয়। নেশা, আপনি আমায় ভালোবাসেন না ঈশান? আপনার চোখে আমার জন্য ভালোবাসা নেই। যদি সত্যি আপনি আমায় ভালোবাসতেন, তাহলে একবার হলেও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন। হয়তো ভাবছেন যে আমি রাগ করব তাই যোগাযোগ করেননি। কিন্তু যদি আপনি সত্যিই আমায় ভালোবাসতেন, তাহলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতেন। 6 বছর অনেকটা সময়। যদি আপনি মন থেকে চাইতেন, তাহলে আমার সাথে ঠিকই যোগাযোগ করতে পারতেন। আর কি বললেন? আমাকে হারিয়ে আপনি আমার ভালোবাসা বুঝেছেন? তাহলে আপনি যে এই বিয়েটা কিছুতেই করতেন না। আপনি নিয়ার সাথে আমার ভালোবাসার তুলনা করেছেন। তাই আপনার মনে হয়েছে আমায় ভালোবাসেন। নিহা যে বিয়ের আগে থেকেই আরেকজনের বাচ্চার মা ছিল, তা আমি জানতাম। আমি আপনার সব কিছুই জানি ঈশান। 6 বছরে আপনি আমার সম্পর্কে খোঁজ না চাইলেও আমি সব জানি। নেহা আপনাকে লুকিয়ে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। ওর থেকে আপনি ধোঁকা পেয়েছেন। তাই আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন যে যখন আমাকে ধোঁকা দিয়েছেন, তখন আমার কতটা কষ্ট হয়েছিল। 6 বছর নিহার দেয়া কষ্টগুলো আপনাকে এতটাই একা করে দিয়েছে যে আপনি ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাৎটা ভুলে গেছেন। আমি আপনার ভালোবাসা না, আমি আপনার ভালো লাগা। কারণ আমি নিহার মতো আপনাকে ধোঁকা দিইনি। আপনার চোখে নিহা খারাপ হয়ে গেছে, তাই আমাকে এখন আপনার ভালো লাগছে। বাট যদি নিহা আপনাকে না ঠকাতো, তাহলে আমি আপনার কাছে সেই বস্তির মেয়েই থেকে যেতাম ঈশান। আপনি আমাকে নিহার সাথে তুলনা করেছেন। তুলনা করে ভালোবাসা হয় না। যদি আপনাকে কেউ আমার থেকে বেশি ভালোবাসে, তাহলে হয়তো নিহার মতো আমাকেও ভুলে যাবেন। না আমি আপনার ভাগ্যে আছি, না আপনি আমার ভাগ্যে। আমার লাইফে কি হবে তা আমি জানি না, কিন্তু আমি প্রে করি খুব তাড়াতাড়ি আপনার লাইফে এমন কেউ আসুক যে আপনাকে নতুন করে ভালোবাসা শেখাবে, আপনাকে সত্যিকারের ভালোবাসবে। নেশা দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আজ প্রথম নেশা অফিসে যাচ্ছে, বাট নিজের গাড়ির সামনে এসেই নেশা শক। কারণ গাড়ির পিছন দিকের অবস্থা খুব খারাপ। কিন্তু গাড়িটার এরকম কিভাবে হলো? নেশার তো মনেই নেই। রাতে বাড়ি থেকে বেরিয়েছে তা মনে আছে, বাট তারপর কী হয়েছিল তা নেশা ভুলে গেছে। আসলে আমেরিকা থাকাকালীন নেশা অনেক ফ্রেন্ডরাই এসব খেত, কারণ এই দেশে এসব নর্মাল ছিল। বাট নেশা অতটা খেত না। যখন মুড খুব অফ থাকতো তখন খায়, বাট খাওয়ার পর টোটালি মাতাল হয়ে যায়। একজন পাঠক বলেছিল, বিয়ের বিয়ার খেলে মাতাল হয় নাকি?
তাকে বলছি দামি ব্র্যান্ডের বিয়ার খেলে দেখবেন শুধু মাতাল মনে হবে, হবে না, আকাশে উঠছেন। আসলে আমার ফ্যামিলির অনেকেই উঠতে দেখেছি এসব খেয়ে। কেউ আবার ভাববেন না আমি ওইসব খাই। নেশা, উফ, কি হয়েছিল কাল? কিছুই তো মনে পড়ছে না। গাড়িটার এই অবস্থা কিভাবে হলো? ধুর, আর এসব খাবোই না। এখন অফিসে যাই কিভাবে? ইয়েস, আব্বুর গাড়িটা নিয়ে চলে যাই। এদিকে খানবাড়িতে নীর, বাবাই, তোমার কিছু কথা বলার ছিল। কবির, কি কথা? নীর, আমাদের উত্তরাতে যে অফিসটা আছে আমি ওইখানে জয়েন করতে চাই। কবির, হঠাৎ ওইখানে কেন? আর তুমি তো ওইখানের অফিসে জয়েন করেছো, এখানে অফিসে জয়েন করেছো। আজ তোমার তো একটা ডিল আছে চৌধুরী গ্রুপের সাথে, তাহলে হঠাৎ উত্তর অফিসে কেন? নীর, বাবাই, আমি চাই এই ডিলটা ঈশা দেখুক। ওর তো এখন দায়িত্ব নেওয়া উচিত। ঈশা, কিন্তু আমি একা। নীর, এই শোন, এখনও তোর সাথে আরেকজন থাকতে পারবে না। তুই এখন যথেষ্ট অ্যাডাল্ট। আগামীকাল তোর 22 বছর হবে। তা আশা করি ভুলে যাসনি। ঈশা, কিন্তু ভাইয়া, আমি একা কিভাবে এত কিছু? নীর, তুই একা কেন হবি? ডিলার সব বাবাই তো থাকবে তোর সাথে, তাই না? ঈশা, আচ্ছা, তুই যা বলিস। কবির, ওকে, তাহলে নীর তুমি কবে থেকে অফিসে জয়েন করতে চাচ্ছ? নীর, কাল থেকেই। কবির, ওকে, আমি ম্যানেজারকে সব বলে রাখছি। নীর, বাবাই। কবির, বলো। আসলে আমি অফিসের বস হয়ে যেতে চাই না, একজন স্টাফ হয়ে যেতে চাই। কবির, মানে কি, কিসব বলছো এগুলো? তুমি নিজের অফিসের স্টাফ হয়ে যাবে? মাথা নষ্ট হয়ে গেছে তোমার? নীর, বাবাই, প্লিজ এই রিকোয়েস্টটা রাখো আমার। কবির, বাট কেন? নীর, এখন এত কিছু বলতে পারবো না। তুমি জাস্ট আমার এই ব্যবস্থাটা করে দাও। আর তোমাকে আরও একটা কা- কর- কাজ করতে হবে। কবির, কি? আমাকে আন্ডার একজনের আন্ডারে দিতে হবে। কবির, কার? নেশা চৌধুরী। কবির, নেশা চৌধুরী নামটা চেনা লাগছে। নীর, আজই আমাদের অফিসে জয়েন করেছে স্কলারশিপ নিয়ে। কবির, ও হ্যাঁ, মনে পড়েছে। মেয়েটার সাথে আমার কথা হয়েছে, বাট তুমি ওর আন্ডারে কেন কাজ করতে চাইছো? আর ওর বয়সে তোমার থেকে অনেক ছোট। তাহলে তোমার কি মনে হচ্ছে না ও ডাউন হবে? নীর, ওইটা আমি ম্যানেজ করে নেব। তুমি জাস্ট এগুলো বললাম ওইগুলোই করো। কবির, তা না হয় করব, কিন্তু ব্যাপারটা কি বলো তো? হঠাৎ নেশার আন্ডারে? আর ওকে চিনলে বা কীভাবে? মতলবটা কি তোমার বলো তো? নীর, সব পরে জানতে পারবে, এখন যা বললাম তা করো। কবির, ওকে। নীর, আচ্ছা বাবাই, একটা কথা, আজ আমাদের যে কোম্পানির সাথে ডিল হতে যাচ্ছে ওটা তো নেশা চৌধুরীর পরিবারের কোম্পানি, তাই না? তাহলে ওই মেয়ে আমাদের কোম্পানিতে কেন কাজ করছে? কবির, কথাটা আমার মনেও এসেছিল। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলল ও যে নিজের পরিচয় বানাতে চায়, তাই নিজের কোম্পানিতে জয়েন করেনি। আর তাছাড়া মেয়েটা খুব ট্যালেন্টেড, ওর ডিজাইনগুলো খুব ভালো। আই থিঙ্ক আমাদের অফিসের জন্য ভালোই হবে। চৌধুরী কোম্পানিতে কবির খান আর ঈশা এসেছে তাদের কোম্পানির হয়ে। ঈশান, ঈশান তাদের সাথে ডিলে সাইন করলো। এইদিকে ঈশাকে দেখে ঈশানের মনে ঘন্টা না বাজলেও ঈশার মনে ঘন্টা ঠিকই বেজেছে। বাট ঈশানের কি সেদিকে খেয়াল আছে? সে তো আটকে আছে আরেক জায়গায়। দেখা যাক এখন নেশা আর ঈশানের মন জয় করতে পারে কিনা। কিতা গো আফা বোনেরা, গল্প শুনে দিয়ে যাও গা। একটা লাইক করলে কি হয়? একটা লাইক করো, হ্যাঁ।